ভাই এটা কিভাবে সেভ করতে পারলেন না আপনার এই যে জিনিসগুলো? বুঝলেন না? এগুলো কিভাবে সেভ হলো মানে সব তো ভেঙে ফেলছে। সবে ভেঙে দিছে, এগুলো ভাঙার ভিতরে যায় টুকটাক যায় সেভ করতে পারছি। এখানে না এলে বৈশাখের উপলক্ষে ভাই 50,000 টাকার মাল ছিল, বুঝছেন, ভেঙে দিছে। এখন ওনারা সবসময় আসে, কইও আসে না, কিন্তু ওনারা যে হিসাব করতেছে যে দেশে উচ্ছেদ করবো উচ্ছেদ করবো উচ্ছেদ অভিযান করবো, উচ্ছেদ করবো কি দিয়ে? আমগর একটা পুনর্বাসন থেকে আমরা চলে যাবো। রোহিঙ্গারা বাইরে আসে থেকে আমাদের দেশে মনে করেন পুনর্বাসন পাই, আমরা পুনর্বাসন পাই না। আমাদেরকে পুনর্বাসন দেখ সরকার, আমরা ফুট সাইরা দেবো। মানুষের জনগণ হাঁটার রাস্তা কি দেবো? তারপরে আমরা তো হাঁটার জায়গা কিনলে রাখ, আপনি দেখেন কতটুকু হাঁটার রাস্তা আছে, তারপরে তো আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা তো সবসময় নিজে সেফটি করে চলি। এটা তো আর গুলিস্তান না, নিউ মার্কেট না যে রাস্তা আটকে ব্যবসা করি, এটা ঢাকা ইউনিভার্সিটি। আমরা সবসময় রাস্তা ক্লিয়ার রেখে আমরা ব্যবসা করি, আমরা আমাদের সেফটি ব্যবসা করি। কেন পয়লা বৈশাখ উপলক্ষে কি কিনছিলেন? ভাই পয়লা উপলক্ষে মনে করেন বা সবাই তো একটা ব্যবসার জন্য মাল চালানে, আমি মনে করেন পয়লা উপলক্ষে মনে করেন 50,000 টাকার মাল আনছি, বুঝছেন। অনেক মাল মনে করেন ভাঙ্গা দিছে, এগুলো মনে করেন টুকটাক যায়, টুকটাক করে সেভ করছি, মনে করেন এভাবে লাড়া ছাড়া মনে করেন রাখছি এতটুকু। ভাই কি করবো, আল্লাহ কপালে যা রাখছে আল্লাহ তাই হয়েছে ভাই। তুই আবার লাগাইছস?